সুপ্রিয় দর্শক, স্বাগতম আমাদের আজকের স্পেশাল রিপোর্টে। আজ আমরা আলোকপাত করব টেক জগতের এক ক্ষুদ্র কিন্তু অদ্ভুত প্রভাবশালী ব্যক্তিত্ব ইলন মাস্ক। মাস্ক শুধু গাড়ি বা স্পেস কোম্পানির প্রতিষ্ঠাতা নন, তার ভীষণ ভবিষ্যতের দিগন্ত রেখা গড়ছে এবং এখন তিনি নতুন কিছু বড় পরিকল্পনা সামনে নিয়ে আসছেন। আজকের ভিডিওতে কি থাকবে? টেসলা থেকে তার বেতন প্যাকেজ, উড়ন্ত গাড়ির পরিকল্পনা, এআই সংশ্লিষ্ট সতর্কতা এবং তার সামাজিক ও রাজনৈতিক প্রভাব। সম্প্রতি টেসলার শেয়ারহোল্ডাররা ইলন মাস্ককে একটি প্রায় $1 ট্রিলিয়ন বেতন প্যাকেজ অনুমোদন করছে। এই প্যাকেজ হলো পারফরমেন্স ভিত্তিক। মাস্ককে নির্দিষ্ট উচ্চ লক্ষ্যসীমা পূরণ করতে হবে, যেমন হাজার হাজার শুধু গাড়ি নয়, রোবট বিক্রি, রোবো ট্যাক্সি তৈরি ইত্যাদি। এই প্যাকেজ অনেককে উদ্বিগ্ন করছে, কারণ এত বড় পারফরমেন্স টার্গেট সত্যি অর্জন করা যাবে কি? এবং যদি সফল হন তাহলে মাস্কের অংশীদারি বেড়ে যাবে এবং তার প্রভাব আরও বৃদ্ধি পাবে। মাস্ক বলেছেন, টেসলা আসছে উড়ন্ত গাড়ি। নতুন রোডস্টার মডেলটি শুধুমাত্র প্রোটোটাইপ নয়, এটি এমন প্রযুক্তি ব্যবহারে তৈরি হচ্ছে যা আগের রোডস্টার থেকে পুরোপুরি আলাদা হবে। তিনি স্পেস এক্স প্যাকেজ এর কথা উল্লেখ করেছেন, অর্থাৎ গাড়িতে এমন প্রোপালশন সিস্টেম থাকতে পারে যা হয়তো স্টেশনারি উড়ান বা ছোট হজ ফ্লাইট সম্ভব করতে পারে। যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে সাধারণ গাড়ি ধারণার বাইরেও গাড়ি ভবিষ্যৎ সায়েন্স ফিকশনের মতো হতে পারে। কিন্তু অবশ্যই এটি বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ থাকবে: নিরাপত্তা, রেজুলেশন, টেকনোলজি রিস্ক এবং সময় নির্ধারণ। মাস্ক একটি বড় সতর্কতা দিয়েছেন। এআই প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে 2025 সালে বৈদ্যুতিক শক্তি সংকট দেখা দিতে পারে। তার কথা অনুযায়ী এআই এবং স্বয়ংচালিত রোবটগুলো দ্রুত কাজ করছে এবং এর জন্য বৈদ্যুতিক চাহিদা বাড়ছে। যদি এই চাহিদা পূরণ না করা যায়, বৈদ্যুতিক গ্রিডে চাপ পড়তে পারে। এটি কেবল একটা প্রযুক্তিগত ভয় নয়। বাংলাদেশ, ভারত ও অন্যান্য উন্নয়নশীল দেশে বিদ্যুৎ সমস্যা ইতিমধ্যে রয়েছে। যদি এআই ভিত্তিক প্রযুক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে গ্লোবাল গ্রিডে প্রভাব পড়ার সম্ভাবনা আছে। বাংলাদেশেও ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার সম্ভাবনার উপর ইতিমধ্যেই আলোচনা হয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে মাস্কের বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি রাজনৈতিক প্রভাবের দিক থেকে ট্রাম্প এমন কথা বলেছেন যে যদিও তিনি মাস্ককে কিছু মিষ্টিজনিত টান খুলে দিচ্ছেন, তিনি স্টারলিংক সেবা বন্ধ করার পরিকল্পনা রাখছেন না। স্টারলিংক শুধুমাত্র একটি ব্যবসা নয়, এটি একটি গ্লোবাল যোগাযোগ নেটওয়ার্ক এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব বড় হতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশে ইন্টারনেটের ভূমিকাকে আরও শক্তিশালী করার সম্ভাবনা রয়েছে। মাস্কের প্রতিশ্রুতি স্পষ্ট, তার লক্ষ্য শুধুমাত্র গাড়ি বা রকেট নয়। তিনি মানবতার ভবিষ্যৎ তৈরিতে বিশ্বাস করে কাজ করছেন। তাদের লক্ষ্য শুধু শেয়ারহোল্ডারদের ফায়দা নয়, বরং এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবন সহজ করা। রোবট, স্বয়ংচালিত গাড়ি, উন্নত কমিউনিকেশন ও এআই। তবে আলোচনায়ও রয়েছে এমন বিশাল মাপকাঠির লক্ষ্যগুলো সবসময় বাস্তবায়নযোগ্য কি এবং এটি কতটা দায়িত্বশীল। ইলন মাস্ক এমন এক ব্যক্তি যিনি শুধু কোম্পানি পরিচালনা করেন না, তিনি ভবিষ্যতের ধারণাকে বাস্তব চাপে নিয়ে আসার চেষ্টা করছেন। তার পরিকল্পনা যতই উচ্চবিলাসী হোক, প্রতিটি পদক্ষেপে রয়েছে ঝুঁকি এবং বিতর্ক। আপনি কি মাস্কের এই ভবিষ্যৎ ভিশনকে সমর্থন করেন? কমেন্টে আপনার ব্যাখ্যা দিন। যারা এই ধরনের তাজা টেক নিউজ পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও লাইক করুন।